আমি দাঁড়া ধুতি একটা মোবাইল একটা দিয়ে মিলে বসে গেছে। এই যে গন্ধরাজ লেবু গন্ধরাজ হচ্ছে ও দাও না বেলুনের মধ্যে এখন আমরা গন্ধরাজ লেবু তৈরি করি হচ্ছে না হ্যাঁ পান দিয়ে ওই তো পান দিলে জলটা বের হবে তো। ওই 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 বেলুনের রং ভরা মানে এ করছে পারতে না। এই দেখো এক থালা বেলুন তুলে গেছি, কোনো এক একটা আকার এক এক রকম। এটাকে দেখলে কিরকম লাগছে, একদম পেপের মতো লাগছে না? দেখো এটাকে লাগলে পেপের মতো লাগছে। এগুলো নীল রং ছিল, ফোলালে পরে এরকম হয়ে গেছে এই বেলুনগুলো। মানে বাচ্চাদের সাথে বাচ্চা হতে হয়। এটা দেখো একটা ছোট্ট হয়েছে, ফুলের মতন হয়ে গেছে। সরে যাও হ্যাঁ এই দেখো। আর এগুলো কীরকম এসছে বলো তো? ঠিক গন্ধরাজ লেবু যেরকম আকার হচ্ছে দেখেছো, ঠিক একদম গন্ধরাজ লেবুর মতো হয়ে ফুলেছে। তো এই এতগুলো বেলুন দেখো গিফট দিতে মানে বাদ দিয়ে অনেকটা সময় লাগে। কি আর করবো বলো, ছোটোদের সঙ্গে ছোটো হয়ে যেটা কোনো দিনও দোলে আমাকে এই সমস্ত করতে হয়নি। নাতনি আমার কাছে থাকতো, দোল কিছু খেলতো না, ওর এবারেই বায়না আমাকে বেলুনে এই রং ভরে দাও। বেলুনের রংটা ওরাই ভরেছে, কিন্তু গিফটটি আমি দিয়ে দিয়েছি। আমি এত তাড়াতাড়ি করেও পারি না। তারপরে দেখো এই যে এখনো বের করিনি, যেহেতু দেখো এগুলো হচ্ছে এমনি ওদের ঠান্ডা লেগে থাকে, আবার এগুলো হচ্ছে সব জল ভরা দোল, মানে রঙগুলো এগুলো সব জল দিয়ে দেবে গায়ের মধ্যে, রং ঢেলে ঢেলে মাথার মধ্যে দিয়ে দেবে। আর বেশিক্ষণ ভিজে থাকলে যেহেতু ঠান্ডা লেগে যাবে, সেহেতু এই জন্য এখন বের করি। দেখো দরজাটাই দেখো মুখোশও নিয়ে এসছে, মুখোশ করে দেবে যাতে ওর মুখে না লাগে।